তোমরা ছেলেদেরকেই বলতেছি, তোমাগো দাদার বয়সী যারা, তোমাগো বাবার বয়সী যারা, ওনাদের সংখ্যাগরিষ্ঠ অংশ, শতকরা 98% আল্লাহ চিনতেন। এই যে ওনাদের আমল, চাচাদের আমল, এই যে ওনাদের আমল, জিজ্ঞাসা করে দেখেন, খবর নেন। আমি কালকে রাত্রে একজন মুরব্বীর সাথে খানা খাইছি, গত রাত্রে, রাজবাড়ী জেলা, আমার মাহফিল ছিল। ও মুরব্বীর বয়স বরাবর 99 থেকে 100 বছর বয়স্ক মানুষ, পুরা বয়ান শুনছে। বয়ানের পরে ওনার ঘরেই খানা, উনি আমার সাথে বসছে, কথা বলছি অনেকক্ষণ। আমি ওনার কাছ থেকে সেই ব্রিটিশ পিরিয়ডের গল্প, স্বাধীনতার গল্প, অনেক কথা শুনলাম আর কেমনে। এরপরে সাধারণ মানুষ, পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন উনি, জেনারেল শিক্ষিত মানুষ। তা আমি বললাম, আপনি বয়স্ক মানুষ, আমারে আপনি একটু ফু দিয়া দেন। মুরব্বী মানুষ আপনি, আমার বাবার বয়সী, দাদার বয়সী। উনি আমারে সূরা ফাতিহা শুদ্ধ পড়ে, 3 বার কুল হুয়াল্লাহু আহাদ শুদ্ধ পড়ে ফু দিছে, সারা শরীর মুছে দিছে। আমি রীতিমতো অবাক, একজন জেনারেল মানুষ, কিন্তু এমন সুন্দর কোরআন শরীফ পড়ছে, সূরা কেরাত পড়ছে। 100 বছর আগে মক্তবে শিখছে, 100 বছর আগে। আজ 100 বছর পরে ওনার পূর্ণ স্মৃতিশক্তি আছে এখন, একেবারে সব কথা। আমি বললাম যে আপনি, আমি কি বলছি ওয়াজে আপনি কইতে পারবেন না, অনেকগুলো কথা বলছে, আপনি এই বলছেন। আশ্চর্য। আমার ভাই, তোমরাও তো বড় হইবা আল্লাহ চাহে তো তোমাদের যারা সারা দিন রাত, তোমাদের যাদের চুল মুশরিক বেঈমানের মতো, তোমার সন্তানকে তুমি কি বলবো? তোমরা যারা দিন রাত উলঙ্গ ছবি দেখো, তোমার জেনারেশনকে তুমি কি শোনাইবা গল্প? আমার মা তো আমারে মার ছোটবেলার গল্প শুনাইছে, আমার আব্বাও তো আমারে ছোটবেলার গল্প শুনাইছে। হ্যাঁ, আমাদেরও তো ছোটবেলা। তো তুমি কি বলবা, কি শিখাইবা আব্বা? যে আমরা যখন ছোট ছিলাম আব্বু, আমরা দিন রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতাম, অশ্লীল দৃশ্য দেখতাম, দিন রাত শুধু আমরা চুল ফ্যাশন করতাম। আমাদের বন্ধু ছিল, বন্ধুদের সাথে আমরা দিবানিশি ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতাম। আমার তো আলহামদুলিল্লাহ একথা স্পষ্ট মনে আছে, 3য় শ্রেণীতেই স্কুল